আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। ষড়যন্ত্র করে বিএনপির সম্মান আর জনপ্রিয়তা নষ্ট করা যাবে না, পাবনার সাথিয়ায় বিএনপির কর্মী সভায় নেতারা। পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, একটি বিশেষ সংগঠন রয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার করছে। ষড়যন্ত্র করে বিএনপির সম্মান আর জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তা যাচাই হবে। সোমবার 26শে মে বিকালে পাবনার সাথিয়া উপজেলার ধোপাদাহ ইউনিয়ন বিএনপির আয়োজিত তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে এই বিএনপির নেতা আরো বলেন, একটি বিশেষ সংগঠন রয়েছে যারা ওই বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আজকে বিএনপির বিরুদ্ধে নানান অপপ্রচার করছে। আমি বলতে চাই, সেই সংগঠনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা বিএনপিকে বলেন বিএনপির জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে, বিএনপি চাঁদাবাজ, বিএনপি গুন্ডা। আসুন সাধারণ ভোটের নির্বাচনে অংশগ্রহণ করুন, দেখুন বিএনপি চাঁদাবাজ না বিএনপি গুন্ডা। আজকে আওয়ামী লীগের কিছু অনুপ্রবেশকারী বিএনপিতে নাম লিখিয়ে কিছু অপকর্মের সঙ্গে লিপ্ত হয়েছেন, তার দার ভাই বিএনপি নেবে না, নেবে না, নেবে না, বিএনপি নিতে পারে না। আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছেন, ব্যাংক বিমা দখল করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছেন, অন্যায় অত্যাচার নীরবে চালিয়ে যাচ্ছেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় তাঁতি দলের সাবেক সহ সভাপতি হাজী ইউনুস আলী প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, ওই অল্প বয়সী ছেলেদের কথা শুনে না শুনে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনি বলছেন নির্বাচন হবে জানুয়ারি থেকে জুনের মধ্যে, কিন্তু কেন? আপনি একটা নির্দিষ্ট ডেট দেন, আপনি একটা নির্দিষ্ট তারিখ দেন। আমরা নির্বাচন চাই আগামী ডিসেম্বরের মধ্যে। যদি দেশে একটা নির্বাচিত সরকার না থাকে তাহলে তার জবাবদিহিতা নাই, এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। এরা যা করে যাবে পরবর্তীতে এদের কোনো আপনারা ধরতে পারবেন না। সুতরাং এই নির্বাচন ঘোষণা করুন, নির্দিষ্ট সময়ে নির্বাচন দিন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ বলেন, এই 5ই আগস্টের পরে একটি বিশেষ দলকে, এদেশের একটি বিশেষ অংশের মানুষকে দেখি 71কে ভুলে যেতে বলতে দেখি আমরা তাদেরকে। প্রিয় বন্ধু আমার, আমরা 5ই আগস্টের শুরুতে যদিও দেখেছিলাম খুব শক্তভাবে তারা অবস্থান নিয়েছিল 71-এর বিরুদ্ধে, ধীরে ধীরে তাদের অবস্থান তারা বুঝতে পেরে কিছুটা নমনীত হলেও প্রিয় বন্ধুরা আমার এখনো তারা থেমে নাই। আমরা 71 নিয়ে যারা ব্যবসা করেছে তাদেরকেও ঘৃণা করি, যারা 5ই আগস্টের এই অর্জনকে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি, এ দেশের মানুষও প্রত্যাখ্যান করবে। সাথিয়া উপজেলার নারিয়া গদাই উচ্চ বিদ্যালয় মাঠে ধোপাদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন খান পিপিএম, কেন্দ্রীয় তাঁতি দলের সাবেক সহসভাপতি হাজী ইউনুস আলী, কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ, উপজেলা যুব দলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ বিপ্লব সহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুল কাশেম কাশু, আক্তারুজ্জামান খোকন, রফিকুল ইসলাম সর্দার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজা, সদস্য সচিব মিজানুর রহমান বাবুল, ধোপাদহ ইউনিয়ন যুবদলের সভাপতি আসিফ আল আমিন রাজীব, সাথিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান রিপন, সাবেক ছাত্রদল নেতা আশিক ইকবাল রাসেল সহ আরো অনেকে। এর আগে শুরুতে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা, পরে পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন তারা। সমাবেশে স্থানীয় জামায়াত ইসলামীর কর্মী আব্দুল হাকিম বিএনপিতে যোগ দেন, তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বিএনপির নেতৃবৃন্দ। দর্শক,
এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।